যখন তোমার পকেট থেকে তোমার মা, জন্মদাত্রী মা, যখন কিছু টাকা বের করে নেয়, অনেক ছেলে আছে যারা বলে, তুমি আমাকে না বলে কেন হাত দিয়েছো আমার পকেটে? আমার কাছে 100 টাকায় ছিল, আমার কাছে 200 টাকায় ছিল। সত্যি কি তাদের কাছে 100 টাকা 200 টাকা ছিল? সালা ব্যাংকে কত কত টাকা জমিয়েছিস, না জানি কোথায় কোথায় আর কত কত টাকা রেখেছিস। কে নিয়েছে বলে খোঁজে গেছিস? মা পকেট থেকে কিছু টাকা নিয়েছে দেখে খোঁজে গেছিস, রেগে গেছিস। বাহ, দারুণ দারুণ সন্তান। যখন মা ছোটোবেলায় যখন শিশু ছিলিস না, যখন মা যখন নিজের খাবার বেড়ে রাখবে তাকে ঢাকা দিয়ে রেখেছিল, তখন তুই হেঁটে হেঁটে গিয়ে ওই খাবারগুলো খেয়ে নিতিস। যখন মা খুব খিদা পেতে যখন আসতো না খাবে দেখে, এসে যখন দেখতো খাবারগুলো তুই খেয়ে নিয়েছিস, তখন কিন্তু মা রাগ করতো না। কেন বলতো? কারণ খাবারটা খেয়েছে আমার পেটের সন্তান। রাগ কেন করব? বড় বড় খিদাটাকেও মিটিয়ে ফেলতো তারা। কিন্তু 100-200 টাকা নিয়েছে দেখে পকেট থেকে তুই খোঁজে যাচ্ছিস, রেগে যাচ্ছিস। তোরা কি সন্তান? কত রাতের ঘুম উড়িয়ে তোকে মানুষ করেছে। তুই তো ভোলা মন না, তুই তো পাগল হয়েছিস বড় হয়ে, নাকি তোর মাথা কাজ করে না? তো সব মনে আছে ছোটবেলা থেকে শুরু করে আজ বড় হওয়া পর্যন্ত। তোর মা বাবার কি তোর প্রতি বলিদান মাথায় আছে তোর। ভুলে যেতে চাইলেও এ বন্ধন ভোলা যায় না। এ এমনই বন্ধন, একদম উপর থেকে ফিক্সড করা, এর থেকে এড়িয়ে যেতে পারবি না। যেদিনকে চলে যাবে না, এত কষ্ট হবে যে দৌড়ে গিয়ে যে বাড়িতে গিয়ে ভাতটা খাস, খাবারটা খাস, সেটা রান্না করার মতন কেউ নেই। এরকম অনেক ছেলে কপালে আছে রে। মা বাবা বলে ডাকবে, সে সুযোগই পায় না, কারণ জন্মে মনে করে যখন বড় হয়েছে তখন দেখে অনাথ, লোকে তাকে বলছে অনাথ তুমি। সেখানে তোর যখন মা বাবা আছে, তাদেরকে এমন পরিমাণে ভালোবাস না যে তারা যদি ভবিষ্যতে চলেও যায়, কোন যেন দুঃখ না হয়, এতটা পরিমাণে ভালোবাস। লাভ ইউ।